গো শুনছো? তোমার ঘুম ভাঙলো? আমি মাঠে চলে গেলাম। তুমি সকাল সকাল কাজ কাম সেরে খাবারটা রেডি রেখো, আমি এসে খেয়ে যাব আর মুনিশের জন্য খাবারটা নিয়ে যাব। কালকের মতন লেট করো না যেন। ওই গো শুনতে পেলে আমি কি বললাম? কিছু বলছো না কেন? সেই কালকে মোবাইলের নেট শেষ হয়ে গেছে, এখনো মোবাইলের নেট মেরে দিল না। আমি এখন সকালে স্ট্যাটাস কি করে লাগাবো? কাল রাতেই বললাম মোবাইলের নেট শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দোকানে গিয়ে নেট মেরে আসো। একটা কথা বারবার বলতে হবে ওই বুড়ো খাসিকে? সে কি জানে না আমি নেট ছাড়া চলতে পারি না? ওই বুড়ো ভূত খাসির সংসারে এসে আমার কপালটাই পুড়লো। সকালে যদি আমার স্ট্যাটাস কেউ দেখতে না পাই তাহলে তো সবাই আমাকে গাইয়া ভূত ভাববে। ইস রে, এই মডার্ন যুগে যদি আমাকে সবাই গাইয়া বলে, ও মা গো। কই তুমি? তাড়াতাড়ি খেতে দাও আর তাদের জন্য খাবার বেঁধে দাও, নিয়ে যাব। খাসি কি বলছে? সকাল থেকে নেট নেই বলে আমার মন খারাপ, আর ও আসছে খাবার দাও বলে। খাসি জানে না মোবাইলে নেট না থাকলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না? বলছে কি রে? আমি সারাদিন মাঠে হুঁকলিয়ে আসছি আর ও এখন শোনাচ্ছে নেট নাই। আর তো সহ্য করা গেল না গো। আমি কি করবে এর জ্বালায়? মুনিশগুলো তো আজ না খেয়ে মরবে গো। তারা কি ভাববে আমাকে? মান সম্মান তো আমার থাকো না গো। ছি 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 ছি। বুড়ো মিংসি, মোবাইলে নেট মারার ক্ষমতা নাই, তার আবার ভারী মান সম্মান। বেশ, তাদের জন্য মুড়ি চানাচুর নিয়ে যাচ্ছি। আমি বাড়ি আসতে আসতে যেন খাবার রেডি হয়ে যায়। খুব খিদে পেয়েছে আমার, আর যদি না হয় তাহলে তোর পিঠের চামড়া তুলে দেব। কথাটা মনে রাখিস। এ মা, 11:30 পার হয়ে গেছে, সিরিয়াল তো শুরু হয়ে গেছে। কখন যাই পাশের বাড়ির নাসিন ভাবির মোবাইল থেকে আগে সিরিয়ালটা দেখে আসি, তারপরে আমাদের লোকটা মাঠে থেকে আসতে আসতে আমি রান্না শেষ করে ফেলবো। ও ভাবি, কি করছো? ভাবি, আমার মোবাইলে না নেট শেষ। ওই সিরিয়ালটা না দেখলে আমার আবার দিন যায় না, তাই তোমার কাছে আসলাম দেখবো বলে। ভালো করেছো, আসো একসাথে দেখি। কি হলো, কিছু বলবে? পানি লোড করা হয়ে গেছে, এবার যাবো না শ্রীন? যাবো মানে? শুধু পানি লোড করলেই হবে? বাড়ির আর কাজগুলো কে করবে? বাড়ির কাজ তো আমি প্রত্যেকদিন করি। আর যদি তুমি একটু কষ্ট করে রান্নাটা করতে তাহলে তাদের সাথে আমি যেতে পারতাম। ভাই কোথায় যাওয়ার কথা বলছে ভাবি? আর সে কথা বলিসনি বোন, সে নাকি তার বন্ধুদের সাথে কোথায় ঘুরতে যাবে। ঘুরতে যাবে যাক, তাতে কোনো আমার অসুবিধা নেই, কিন্তু বাড়ির কাজ তো করে যেতে হবে। বন্ধুদের সাথে ঘোরার জন্য বাড়ির কাজ ফেলে চলে যাবে, তা আমি মানবো না। আচ্ছা, তাহলে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি যাবো। প্লিজ তুমি আর কিছু বলো না। আচ্ছা, ঝাড়টা আগে দাও তো, তারপর দেখছি। ভাবি, যাই হোক তোমার কপালটাই ভালো, ভাই তোমার একই সাথে সব কাজ করে, আর আমাদের খাসি বাড়িতে কোনো কাজ করবেই না। কিছু বলতে গেলেই আমাকে ধরে ধরে মারে। দাও গো দাও, তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে গো। আগে খাই, তারপরে গাটা ধুয়ে রেস্ট করবো।
তার মানে এখনো খাবার রেডি হয়নি? আয় তোকে আজ দেখছি। রান্না না করে পরের বাড়ি বাড়ি ভার বল গিয়ে বেড়ানো, তোর একদিন কে আমার একদিন। ও মা গো, বাবা গো, খাসি আমাকে মেরে ফেললো গো। খাসি খালি মারতে জানে, খাসির হাতে পড়ে আমার খালি কষ্ট আর কষ্ট। রাকেশ ভাই তো নাসিম ভাবি সব কাজ করে দেয়, আর আমার একটু কাজ করতে দেরি হলেই মারবে। আমি থাকবো না তো সংসারে। আরে রাকেশ তো মেয়ে ছেলের ভাসুর রে, তার সাথে আমার তুলনা করলে হবে? ওর মতো বইয়ের গোলামি আমি করতে পারবো না। সব মেয়েরা অমন স্বামী চাই, কমসে কম তোর মতো স্বামীর হাতে মার তো খেতে হবে না। আমি কি তোকে শখ করে মারি রে? মার তো খাস তুই তোর গুণের জন্য। খাসি খাসি শুধু আমাকে ধরে ধরে মারবে। এই আমি কি করলাম? রাগের মাথায় বইয়ের গায়ে হাত তুললাম? এই কাজটা আমার ঠিক হয়নি। কি হয়েছে, কি হয়েছে? সুরজ মারছো কেন? সারাদিন খাটাখাটনি করে বাড়ি এসে যদি আমি দুটো ভাতই না খেতে পাই, তাহলে আমার কিসের সংসার? কি নাই আমার সংসারে? কোন জিনিসের অভাব আমার? তাও কিসের জন্য আমি সময় মতন খেতে পাবো না ভাবি? ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। তবে আমি তোকে একটা যুক্তি দিচ্ছি, শোন। পুরুষ মানুষ হচ্ছে খুব দুর্বল, তাদেরকে কাবু করা শিখতে হবে, তাদেরকে হাতে মুঠো আনা শিখতে হবে। কিন্তু সুরজ তো খুব রাগী, তাকে কিভাবে কন্ট্রোল করব? পারবি পারবি, সব পারবি। ওই পাশে গ্রামে একটা কবিরাজ থাকে, তার কাছে যা, গিয়ে তোর দুঃখের কথা বল, দেখ কি সে পরামর্শ দেয়, সেই কথা মতো চল। তাহলে দেখবি তোর স্বামী তোর হাতের মুঠোয় চলে আসবে, তখন তুই তোর সংসারে আমার মতো রানী হয়ে থাকবি। বেশ ভাবি, আমি কালকেই যাব ওই কবিরাজের কাছে, দেখি কি করতে পারে। দোষটা কার বেশি বলো দেখি মা? সে তোমাকে আগে বকাঝকা করে নাকি তুমি আগেই চিৎকার করো? সত্যি কথা বলতে আমাদের লোকটা মানুষ ভালো, কিন্তু একটু রাগী, খুব সহজেই আমার উপর রেগে যায়। আর আমিও তখন শুরু করে দিই। মাঝে মাঝে আমার ভয় তো সে বাড়ি ছেড়েই চলে যায়, আবার মাঝে মাঝে আমাকে খুব বকাঝকা করে, আবার মারধরও করে। আচ্ছা বুঝলাম। আমাকে যেন একদম কিছু না বলতে পারে, সে যেন আমার সাথে খুব সহজ সরল ভাবে থাকে। তার একটা তাবিজ দেন, সে যেন আমার সাথে পানির মতন সহজ হয়ে যায়, তার একটা ব্যবস্থা করে দিন। বেশ, আমি সব ঠিক করে দেব। এই যে গ্লাসে পানি দেখছো, এটা কোনো সাধারণ পানি নয়, এই পানি খুব স্পেশাল পানি। তোমার স্বামী যখন তোমাকে বকাঝকা করবে, মারধর করবে, তখন তুমি পানিটা মুখে নেবে। যতক্ষণ সে ঘর থেকে না বেরিয়ে যাবে বা চুপ না করবে, ততক্ষণ তুমি পানিটা মুখেই রেখে দেবে। এইভাবে 3 দিন করো, দেখো তোমার স্বামী তোমার প্রতি নরম ও শান্ত হয়ে যাবে। আচ্ছা বেশ, তাই হবে। আমি আপনার কথা মতন সব নিয়ম মানব।
আজ আমি ভাত রান্না করব, কিন্তু ইচ্ছা করেই তরকারি রান্না করব না। কিছু বলতে আসলে পানি মুখে দেবো, দেখবো পানি কেমন কাজ করে। খেতে দাও। আজকেও কি মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? মেয়েদেরকে মারা আর কুকুর মারা সমান। কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমন এরাও সোজা হবে না। পানি দাও, একটু পানি দাও আমাকে। একটু পানি পাওয়া যাবে নাকি সেটাও নিজেকে নিয়ে খেতে হবে? কি ব্যাপার, কিছু বলছে না কেন? এই সময় বা শুয়ে কেন? শরীর টরিল খারাপ হলো নাকি? তুমি কি ঠিক আছো? শরীর খারাপ হয়নি তো? শরীর তো ঠিকই মনে হচ্ছে। আসো, বাইরে আসো, একটু পানি দাও, খাবো। একটু পানির এত ক্ষমতা? আমার স্বামী তো পানির থেকেও সহজ সরল হয়ে গেছে। বাহ, এত সুন্দর ব্যবহার আমার স্বামীর যে হতে পারে, তা তো এই পানি না মুখে নিলে বুঝতামই না। আমি খুব খুশি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। সে এখন আমাকে আর বকাঝকা করে না। তবে একটা কথা, ওই স্পেশাল পানিতে কি এমন ছিল যে আমার স্বামীর হঠাৎ এত পরিবর্তন হলো? আমাকে সেই মন্ত্রটা শেখাতেই হবে, যাতে ভবিষ্যতে আমি নিজে নিজে ওই মন্ত্রটা বলে পানিতে ফু দিতে পারি। তুমি যে এখন খুব খুশি, সংসারে খুব মনোযোগ, এবং তোমরা দুজন দুজনের যত্ন করো, দুজন দুজনকে সম্মান করো, এটা আমার খুব শুনে ভালো লাগলো। তোমাকে কিছু শিখতে হবে না, যাও বাড়ি যাও, স্বামীকে সম্মান করো, নিজের মান সম্মান বজায় রাখো, দেখবে পুরো দুনিয়া তোমাদেরকে ভালো বলবে, সম্মান করবে। না, এই মন্ত্র না শিখে আমি কিছুতেই যাব না, আপনাকে শেখাতেই হবে। আচ্ছা, তোমার যেহেতু এতই জানার শখ, তবে শোনো, ওই পানিতে কোনো স্পেশাল কিছু ছিল না, ওটাও এসব পানির মতো নর্মাল পানি। ওটা দেওয়া হয়েছে শুধু তোমার মুখ বন্ধ রাখার জন্য। ছেলেরা সাধারণত একটু রাগী হয়, তারা যেমন রাগী হয় তেমনি তাদের প্রিয় মানুষকে অসম্ভব ভালোবাসে। তবে তাদের রাগকে শান্ত করার একটাই উপায় হচ্ছে বউকে সেই মুহূর্তের জন্য চুপ থাকতে হবে, তবেই সেই সংসারের শেষ পরিসমাপ্তি খুব ভালো হবে। বেশ, আজ থেকে আমি আপনার কথা মতো আমার স্বামীকে সবসময় রাগ না দেখিয়ে তাকে বোঝার চেষ্টা করব, তাকে মূল্যায়ন করার চেষ্টা করব, তাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করব, তাকে রিমোটের দ্বারা কন্ট্রোল না করে শাড়ির আঁচলে বেঁধে রাখার চেষ্টা করব। আপনারাও সেটাই করুন।